গুড মর্নিং প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আর ঈশ্বরের কাছে এটাই প্রে করব তোমরা যাতে সবসময় ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা কিন্তু মোটামুটি আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচয়নের শত প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আজ কিন্তু সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই 6টা 10 মতো বেজে গেছে। ঝটপট করে উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু ঝটপট করে চলে গেছিলাম ফুল তুলতে। তারপরে ফুলগুলোও তুলে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু সোমবার, তার সঙ্গে কিছু বেলপাতাও তুলে এনেছি। আর আমি না যেই দিদির বাড়ি থেকে বেলপাতা আনি সেই বেলপাতা গাছটায় না এখনও অনেক উঁচুতে বেলপাতা, মানে সেভাবে পাড়াও যায় না। ওই 2-4টে পেয়েছি, ওই 2-4টেই নিয়ে এসেছি। তবে প্রতিদিন আমি বেলপাতা দিয়ে পুজো করতে পারি না, এক আধ দিন মিস হয়ে যায়, মানে ঠাকুরকে দেওয়া হয় না। তবে যাই হোক, মানে যেটুকু পেয়েছি আজকে মানে ভোলে বাবার চরণে দিতে পারবো, এইটুকুই ভালো লাগলো। তারপরে দেখো এই যে আমি কিন্তু পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে এ পাশটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন নোংরাটা জড়ো করে কিন্তু ফেলে দেবো। নোংরাটা ফেলে দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে কিছুটা জল এনে এখন এই যে দুয়ারের সামনেটা ছিটিয়ে দিয়ে না মগ দিয়ে আমি দুয়ারটা মুছে নেব। তারপরে কিন্তু এই যে কালকে রাতের অনেকগুলো এঁটো থালা বাসন আছে, মানে রবিবারের দিন রাতের বেলাও না রান্না হয়েছিল, মানে দুপুরে তো রান্না করেছিলাম, আবার রাতের বেলাও রান্না করতে হয়েছিল। আর মানে রাতের বেলায় ওর বাবা আবার মাটন নিয়ে আসছিল, আমার হাজব্যান্ড। আর মাটন আনলে তো বোঝোই মানে অনেকটা বাসনকোসন পড়ে, মানে মাংস রান্না করলেই দেখবে অনেকটা বাসনকোসন পড়ে। তারপরে আর রাত হয়ে গেছিলো অনেকটা, আর আমার না কুড়েমি লাগছিল, ওই জন্য কালকে রাতে আর আমি থালা বাসন মেজে রাখতে পারিনি। ওই জন্য সকালবেলায় যে সমস্ত থালা বাসনগুলো বাইরে রেখে দিলাম। আর এখন এই যে তুলসী পিঁড়িটাও মুছে নিলাম। আর এই তুলসী পিঁড়ির এই জায়গাটার একটু এবড়ো খেবড়ো, তবুও যেটুকু পারলাম সমান করে কিন্তু লেপে নিলাম। তারপরে এখন এই যে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু সমস্ত থালা বাসনগুলো আমি মেজে নেব। সকালবেলা আমার না থালা বাসন মাজতে মানে কি বলবো, একটু কেমন বিরক্ত বোধ হয়, যেহেতু আজকে প্রচুর কাজের চাপ, যেহেতু রান্না বান্না আছে, অফিসের রান্না আছে, তারপরে ছেলেও স্কুল যাবে, সব মিলিয়ে অনেক ব্যস্ত। আর এই কাজগুলো না আমি প্রচুর ব্যস্ততার সঙ্গে করছিলাম, মানে কি বলবো, প্রচুর ব্যস্ত হয়ে করছিলাম। সবটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি, যেহেতু বোঝোই তো সকালবেলা যদি রান্নার চাপ থাকে না প্রত্যেকটা কাজেই কিন্তু খুব ব্যস্ত হয়ে করতে হয়, প্রচুর ব্যস্ত হয়ে করতে হয়। যেহেতু রান্নাটা আবার 8টার মধ্যে কমপ্লিট করতে হয়, তার জন্য কিন্তু আরোই ব্যস্ত হয়ে সমস্ত কাজ করতে হয়। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত থালা বাসন আমার মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাব। তারপরে একেবারে ব্রাশটা করে না বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে কালকে যেগুলো জামা কাপড় কেচেছিলাম সে কিন্তু অনেকগুলো জামা কাপড়ই শুকোয়নি, তাই সমস্তটা এই যে এখন বাইরে আমি মেলে দিলাম। তারপরে ছেলেকেও ডাক দিলাম, ছেলেও উঠে ব্রাশটা করেছে, ওকে বই পড়তে বললাম। আর আমি এদিকে আজকে রান্না করব খুব সিম্পলভাবে, লাউ দিয়ে একটা সবজি করব, আর কিছুই রান্না করব না সকালবেলা, যেহেতু কালকে রাতের কিছুটা মাটন রয়েছে, আর ওটা দিয়েই হয়ে যাবে প্রত্যেকের খাওয়া। আর আমি একটু আজকে অন্য ধরনের একটা রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব। আজকে আমি কিন্তু তোমরা কেউ মানে খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমিও ফার্স্ট টাইম করছি। লাউ দিয়ে, ডাল দিয়ে আর ডিম দিয়ে করেছিলাম। আর ওদিকে ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বললাম না খুবই ব্যস্ত, ওই জন্য ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের কিন্তু উতরও এসে গেছে, আর একটু হলেই ভাতটা নামিয়ে নিতে পারবো। তারপরে এদিকে দেখো লাউ আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু ডালটা দিয়ে দিলাম। আর লাউটা কষানোর আগে না আমি ডিমটা কিন্তু ঝুরঝুর করে ভেজে রেখেছিলাম, তাই ডিমটাও দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার পরে এই যে কিছুটা গরম জল সেটাও দিয়ে দিলাম।
আর এখন কিন্তু কিছুটা সময় ঢেকে দেব, মানে কিছুটা সময় ফুটে গেলে তারপরে ঢেকে দেব। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। আর আমি না সব সময়ের জন্য ভাত নামানোর আগে একটু এই যে হাতা দিয়ে কিছুটা ভাত তুলে তারপরে কিন্তু চেপে দেখি ভাতটা হয়েছে কি না। তারপরে দেখলাম যে না, ভাতটা হয়ে গেছে। তারপরে কিন্তু ভাতের মাড়টা গেলে নিয়েছি। আর আমার শরীরটা সকালবেলাও খুব খারাপ লাগছিল, জানো, ভীষণ খারাপ লাগছিল। তাই ভাবলাম মনে হচ্ছে একটু গ্যাসের সমস্যা হয়েছে, ওই জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর এদিকে তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ডাল দিয়ে লাউ দিয়ে এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আর দেখো আজকে সকাল আর দুপুরের জন্য আমি কি কি রান্না করেছি। এদিকে কিন্তু ছেলের জন্য কটা ভাত ভেজে দিয়েছি টিফিনে, আর হাজব্যান্ডের জন্য একটা ছোট্ট তরকারি করেছি, সেটাও অফ ক্যামেরায়। আর কালকে রাতের কিছুটা ঘন্ট ছিল, সেটাও কিন্তু আছে। আর তার সঙ্গে যে লাউ আলু দিয়ে যেই ডিম দিয়ে যেই তরকারিটা করেছি ওটা আছে, তার সঙ্গে মাটনও আছে। তারপরে কিন্তু প্রত্যেককে খেতে দিলাম। ছেলেও স্কুল চলে গেছে, আর হাজব্যান্ডও অফিস চলে গেছে। আর আমিও কিন্তু এই যে এখন আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কেন তো ঘুম থেকে ওঠার পরে 9টা পর্যন্ত আমার যুদ্ধ তৎপরতায় কাজগুলো করতে হয়। সংসারের প্রত্যেকটা কাজই খুব ব্যস্ত হয়ে করতে হয়। তবে যাই হোক, এই যে বিছানাটা একটু দেরিতে হলেও এখন আমি গুছিয়ে নিলাম। এখন দেখো বিছানাটা বেশ ভালো লাগছে। আর এর আগ পর্যন্ত বিছানাটা কেমন হয়েছিল, দেখবে যে কোনো জিনিসই একটু গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমার না সব সময়ের জন্যই বাড়িঘর টিপটাপ করে গুছিয়ে রাখতে ভীষণই ভালো লাগে। এটা কারোর দেখার জন্য না, নিজের ভালো লাগে, তাই কিন্তু আমি ঘরবাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে অল্প কিছু জামা কাপড় ছিল, এগুলো কিন্তু সব শুকনো জামা কাপড়। এখন সেই জামা কাপড়গুলোও কিন্তু আমি তোমাদের সঙ্গে বকবক করতে করতে ভাঁজ করে নেব। তারপরে এই দেখো এই যে মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আমার মেয়েটাকেও এই যে এখানেই আছে ও, কিন্তু ওর সঙ্গে কথা বলছি আর জামা কাপড়গুলো ভাঁজ করছি। ও না মানে উঠতে যাচ্ছিল খাটের উপর, আর ওকে আমি উঠতে দেইনি। না দেওয়ার কারণও আছে, মানে ও যদি এখন ওঠে না, আমি এই যে জামা কাপড় যেগুলো ভাঁজ করছি সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এলোমেলো করে দেবে। দুষ্টুমি করে খুব, আর ও বলে আমাকে দাও, আমি ভাঁজ করি। মানে প্রত্যেকটা কাজ করতে চায় আমার মেয়েটা। আর আমার মেয়েটা না সত্যি কথা বলতে ভীষণই ভালো, আর ওর কথা বলতেই হবে। আর ও যা মিষ্টি মিষ্টি কথা বলে না, ওর কথা আমার তো ভীষণই ভালো লাগে। তাই কিন্তু মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে। আর সকালবেলা আলনাটা থেকে না আজকে প্রত্যেকের জামা কাপড় আমি বের করে বিছানায় রেখে দিয়েছিলাম। বলেছিলাম যে যেটা পরবে বিছানা থেকেই পরে যাও, আর না হলে না মানে আলনাটা একদমই এলোমেলো করে রাখে। প্রত্যেকটা জিনিস ওরা, মানে কোনো জিনিসই ওরা খুঁজে পায় না। তার জন্য কিন্তু আজকের মানে আলনাটা অতটা এলোমেলো হয়নি, যেহেতু সকালবেলা আমি আলনাটা ধরার আগে প্রত্যেকটা জামা কাপড়ই খাটের উপর রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাটা গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে আমি শোকেসটাও মুছে নিচ্ছি, আলনা শোকেসটা, আর ওইদিকে র্যাকটাও একটু মুছে নেব। আর এখন কিন্তু ওই মানে 11:30 মতো বেজে গেছে, আর আমিও কিন্তু সকালবেলা ভাতটা খাওয়া হয়ে গেছে আমার। আর তারপরে আমি এখন এই কাজগুলো করে তারপরে ঘর দুয়ার মুছে তারপরে যাব স্নান করতে। আর আজকে ঘর দুয়ার মোছা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা অফ ক্যামেরাই করেছি। শুধু এইটুকু মোছামুছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে ফ্যানটা বন্ধ করে কিন্তু এই যে এই ফটোগুলো সুন্দর করে মুছে নিলাম। তারপরে স্নান করে ঘরের পুজোটা কমপ্লিট করেছি। সবটাই কিন্তু অফ ক্যামেরায় করেছি আজকে, তোমাদের সঙ্গে আজকে পুজো দেওয়াটা আমি শেয়ার করিনি। এখন আমি এই যে আমি যেই মানে জামা কাপড়গুলো পরে স্নান করেছি সেগুলোই কিন্তু মেলে দেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর অবশ্যই যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিওতে লাইক করতে ভুলে যাও তাহলে প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দিও, সকলের কাছে এইটুকু অনুরোধ করব। আর অবশ্যই প্রত্যেকে আমার পাশে থেকো, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট ধরেই কিন্তু আমি তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো এবং তোমাদের পরিবারে যেতে পারবো, সেই সুযোগটা তোমরা প্রত্যেকেই করে দিও।
আর এখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে, আর মাম্মাকে কিন্তু স্নানটা করিয়ে দেব। আর 12টার সময় আজকে করাচ্ছি, মাঝে মাঝে 12:30 বেজে যায়, তবে আজকে একটু আগে আগেই স্নানটা করিয়ে দিলাম। আর জানো তো, ওকে স্নানটা করিয়ে কিন্তু আমি একটু রেস্ট নেব ভেবেছিলাম, তবে ভিডিও শেষে দেখতে পারবে যে আমি কেন আজকে রেস্ট নিতে পারিনি। আমাদের বাড়িতে এনেছিল অনেকগুলো মাছ দুপুরবেলা, আর এই মাছ করতেই আমার অনেকটা সময় কেটে গেছিলো। তাই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই। 1 কিলো হয়ে যাবে।